2016 সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া রূপকল্প 2030 ঘোষণা করেছিলেন। যেই সময় এই স্বপ্ন দেখেছিলেন, সংস্কারের কথা বলেছিলেন, বাংলাদেশে কেউ কোনোদিন সংস্কারের স উচ্চারণ করেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব কিছুতে সবার আগে যেমন আমাদের নেতা বলেছেন সবার আগে বাংলাদেশ, ঠিক তেমনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে সবার আগে সংস্কার, সবার আগে জনগণের গণতান্ত্রিক অধিকার, সবার আগে জনগণের ভোটাধিকার, সবার আগে বিচার প্রাপ্তির অধিকার, আইনের শাসনের অধিকার, সব কিছুতেই কিন্তু বিএনপি এগিয়ে আছে। যারা মুক্তিযুদ্ধের সোল এজেন্ট ছিল, পতিত স্বৈরাচার, দুটো তিনটি উদাহরণ দেই। মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা যারা ছিলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়টা কে করেছে জানেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। স্বাধীনতা পদক প্রবর্তন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। 21শে পদক প্রবর্তন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। নারী এবং শিশুদের জন্য আলাদা মন্ত্রণালয় করেছিলেন বেগম খালেদা জিয়া সরকার। প্রবাসীদের জন্য আলাদা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছেন, সেটাও বেগম খালেদা জিয়ার সরকার। বাংলাদেশে সংস্কারের আমূল পরিবর্তন এবং তার যে একটা ছোঁয়া সমগ্র বাংলাদেশে পৌঁছে যায়, সেজন্য বিএনপি অতীতেও কাজ করেছে, আগামীতেও কাজ করবে, সেই জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আমাদের মেসেজটা আমাদের দলের নেতা বলেছেন যে সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশকে নিয়ে কাজ করব। যে আমিও সে একই কথা বলি, সবার আগে ধানের শীষ, কোনো প্রার্থী না, প্রার্থী পরের ব্যাপার। প্রার্থী হবে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, আমরা বিএনপির রাজনীতি করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফার যে আদর্শ, যে ভিত্তি, স্বাধীনতার যে মূল মন্ত্রগুলো, আমরা তা বিশ্বাস করি। আমরা জনগণের কাছে আমাদের সেই মেসেজটা পৌঁছিয়ে দেব যে অন্যদের থেকে বিএনপি কেন আলাদা, এবং বিএনপি অতীতে পেরেছে, আগামীতেও ইনশাল্লাহ পারবেন। যদি কেউ মনে করেন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে অনেক সময় অনেক ভুল হয়, কিন্তু সেটাকে অনেকে আপনার ভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন। তার জন্য আমরা লড়াই করছি। সেই সংস্কারের কথা যখন বলেন, তখন অন্যের পজিটিভ সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা করেন। বদনাম করার কোনো অধিকার নেই। বাংলাদেশের জনগণ যারা অন্যের নামে কুৎসা রটায়, তাদেরকে কখনোই ক্ষমা করবে না, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। কারণ ভোটের মাঠে জনগণই সবার উপরে। আমরা জনগণের উপরে বিশ্বাস আছে, আস্থা আছে, আমরা জনগণের কাছে প্রত্যাশা করি।